হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যালকুলেটিক্স। আমি দিবাকর কুমার চৌধুরী। আজকে আমরা যে রেলের নতুন ব্যাচ শুরু করতে চলেছি, সেই ব্যাচটার রিজনিংয়ের সিলেবাসটা নিয়ে খুব ভালো করে আলোচনা করব। যে একটা রেলের ব্যাচে যদি রিজনিংয়ে 100% নাম্বার পেতে হয়, তাহলে কোন কোন জিনিস নিয়ে এগোনো উচিত এবং কিভাবে এগোনো আমরা আমরা তোমাদের প্রত্যেককে সাহায্য করে রেলে ওই 100% রিজনিংয়ের কনসেপ্টে নিয়ে যাব। ঠিক আছে? তো শুরু করার আগে একটু বলে দিই যে আমাদের যে ব্যাচটা শুরু হতে চলেছে সেটা কিন্তু এই সামনের কয়েকটা দিন পর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে যাচ্ছে। শুধু আমি একা নয়, রিজনিংয়ের আরও একজন পড়াবে এবং তার সঙ্গে ম্যাথামেটিক্সের দুজন, সায়েন্সের প্রত্যেকটা সেটার টোটাল 8 থেকে 9 জন ফ্যাকাল্টি রয়েছে এই ব্যাচটাকে কমপ্লিট করার জন্য। ঠিক আছে? তো এই 8 থেকে 9 জন ফ্যাকাল্টি নিয়ে তোমাদের এই ব্যাচটা খুব সহজে রেগুলার ক্লাসের মাধ্যমে, এরকম না যে একটা দুটো হচ্ছে সপ্তাহে, রেগুলার 2 থেকে 3টে ক্লাস, মানে প্রত্যেক দিন, সপ্তাহে হয়তো 6 দিনের মতো আমরা টার্গেট নেব বা 4 দিন টার্গেট নেব এবং প্রত্যেক দিন 3টে করে ক্লাস করে আমরা কিন্তু পুরো সিলেবাসটা খুব ভালো মতো করে, মানে আমরা একটা স্কুলের মতো পারফরমেন্স দিয়ে, স্কুলে যেরকমভাবে প্রত্যেক দিনে দিনে পড়াগুলো হয়, একটা রেগুলারিটির মধ্যে থাকা হয়, একটা ফোকাস নিয়ে এগোনো হয় এবং সেইভাবে এই ব্যাচটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে? তো যারা 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 তোমরা আমাদের যে ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন, তো তাদের যাদের পুরো ভিডিও, যে কোনো ক্লাসের ভিডিও দেখতে চাও, তো আমাদের যে ক্যালকুলেট এক্স যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে চলে যাও। এই যে ক্যালকুলেট এক্স ইউটিউব চ্যানেলটাতে রয়েছে, ক্যালকুলেট এক্স, এটা দিয়ে সার্চ করলেই হয়ে যাবে। এই ক্যালকুলেট এক্স ইউটিউব চ্যানেলে চলে যাও, ইউটিউব গিয়ে তুমি ওখানে লাইভ ক্লাস দেখো, ওখানে রেকর্ডিং ক্লাস দেখো, অনেক ক্লাস ফ্রিতে আমরা অ্যাভেলেবেল করে দিয়েছি। ঠিক আছে? আমরা হয়তো এখনো ওয়েস্ট বেঙ্গলে একটা ভালো মুখ হয়ে আসতে পারিনি, কিন্তু এটা তুমি মনে রাখবে, এখানে যে প্রত্যেকটা ক্লাস আছে খুব কোয়ালিটি ক্লাস আছে। তোমরা গিয়ে দেখো, দেখে তুমি বুঝতে পারবে যে এই ক্লাসগুলো আমরা কিভাবে দিয়ে থাকি। ঠিক আছে? কতটা ডেপথে, কতটা ভেতরে গিয়ে দিয়ে থাকি। শুধুমাত্র আমরা সামনে সবাই যদি গ্রুপ ডি বলে, গ্রুপ ডি নয়, আমরা এনটিপিসি, আমরা টেকনিশিয়ান, আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার, রেলওয়ের পুরো সেট আপটাকেই আমরা কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে? যে রেলওয়েতে সায়েন্সের ওয়েটেজ বেশি আছে, তো সায়েন্সের জন্য আমাদের অনেক টিচার নেওয়া হয়েছে। তো আমরা খুব ভালো মতো করে এই ব্যাচটাকে পুরোটাকে স্টুডেন্টদের মতো করে বাংলায়, বেশিরভাগ প্রশ্নগুলো বাংলায় নিয়ে, যেরকম ইংলিশের বেশিরভাগ জিনিস আমরা ইংলিশে নেব, কিন্তু ইংলিশের সঙ্গে বাংলা মিক্স করে তোমাদের একদম সহজে যেন বুঝতে পারো সেভাবে কিন্তু আমরা পুরো ব্যাচটাকে তৈরি করেছি। ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভে তোমাদের কাছে চলে আসবে। তো এবার দেখো আমরা কি রিজনিংটাকে যদি আমি বলি যে না কিরকম কি ওয়েটেজ থাকে, সেটাকে নিয়ে একটু আলোচনা করি। দেখো, তো এবার আমি যদি যাই রিজনিংয়ের, তো আমি যদি বলি যে পুরো সিলেবাস আমাকে যদি ক্র্যাক করতে হয় 1 বছরের মধ্যে, যদি আমি টার্গেট নিই যে 1 বছরের মধ্যেই আমাদের একটু ভালো মতো প্রিপারেশন নিয়ে, ফুল প্রিপারেশন নিয়ে আমরা এক্সামে যাব, নিজেদেরকে একদম 100% যদি দিতে পারি, রেগুলার যদি ক্লাসে অ্যাটেন্ড থেকে, রেগুলার যদি ক্লাসের যে পড়াগুলো আমরা দিয়ে থাকি এবং ক্লাসে যা পড়িয়ে থাকি সেগুলো যদি প্র্যাকটিসের মাধ্যমে এগিয়ে যাও, তাহলে এখানে কিন্তু পরীক্ষার 100% অ্যাসিওরেন্স তুমি পেয়ে যাবে। দেখো কিরকম হচ্ছে, যে দেখো আমি যদি বলি এক্সাম নেম কি কি আমরা রেখেছি, আমরা যেটা বলছি যে সিলেবাসটাকে আমরা কভার করছি, আরআরবির যত পরীক্ষাগুলো আছে, ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো সবগুলোই কিন্তু সেমি প্রায় সিলেবাস, এবং সেই সিলেবাসটাকে ধরে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাব। যেরকম আমি শুধুমাত্র রিজনিংয়ের ওয়েটেজটাকে নিয়ে আমরা একটু এই ভিডিওতে ডিসকাস করে নিচ্ছি। সেটা কি, দেখো আরআরবি এনটিপিসিতে 100টা প্রশ্ন যদি থাকে সিবিটি 1-এ, এনটিপিসির কথা বলছি, এনটিপিসিতে আমাদের গ্র্যাজুয়েট নন গ্র্যাজুয়েটের পোর্শন আসছে, সে 100টা প্রশ্নের মধ্যে সেটা কিন্তু 90 মিনিটে কভার করতে হচ্ছে, এবং প্রত্যেকটা পরীক্ষা কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং থাকছে। মানে সবাই না দেখে আমি অ্যান্সার করে আসলাম, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে? তুমি যেটা কনফার্ম আছো সেটাই করবে, কারণ 3টে ভুলের জন্য কিন্তু একটা ঠিক আনসারও সেটা তোমার কাছ থেকে ডিডাক্ট হয়ে যাবে। তো এটা কিন্তু মাথায় রাখবে যে ওইটাজগুলো আমি বলছি সেটা রিজনিং এর জন্যই বলছি, যে 100টা কোশ্চেনের মধ্যে 30টা কোশ্চেনই কিন্তু রিজনিং আছে, এবং সিবিটি 2 120টা কোশ্চেনের মধ্যে কিন্তু 35টা কোশ্চেনই কিন্তু রিজনিং আছে। ঠিক আছে? তার মানে এখানে দেখো 30% ওয়েটেজ তো এখানেই থেকে যাচ্ছে। এখানে যদি পারবে 3 × 36, তার মানে 30%, অলমোস্ট 30% ওয়েটেজ কিন্তু আমার এখানেও থেকে যাচ্ছে। ঠিক আছে? তো এইবার দেখো 30% ওয়েটেজ কিন্তু রিজনিংয়ে থাকছে, আর 30%-এর ওয়েটেজের মধ্যে যদি আমি বলি যে 30-তে 30 পাওয়া সম্ভব। আর এটা তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, তুমি আর্টসের স্টুডেন্ট হও, তুমি কমার্সের স্টুডেন্ট হও, রিজনিং সবার কাছে সহজ। কিন্তু কোন জায়গায় সহজ, তুমি দেখবে যে কিছু কিছু রিজনিং খুব সহজ। যদি তুমি বলি যে রিজনিংয়ের 30টা প্রশ্নের মধ্যে হয়তো 15টা সবাই পাচ্ছে, এই বাকি 15টাই হচ্ছে যুদ্ধ, বাকি 15টার জন্যই প্রিপারেশন নেওয়া।
ঠিক আছে? তো তুমি যদি ভেবে নাও যে এই স্যার এখানে তো এই বাকি 30টা প্রশ্ন তো খুবই সহজ, ওই কটা দেখলাম তো ওটা তো ইজিলি পেরিয়ে যাচ্ছে, ওটার জন্য রিজনিং এর প্রিপারেশন নেওয়ারই বা কি দরকার, তখনই তুমি ভুল করে ফেলবে। কারণ প্রিভিয়াস ইয়ারে যে চেঞ্জেসগুলো আসছে, লাস্ট ইয়ারে প্রত্যেকটা ইয়ারেই কিন্তু আপডেট হচ্ছে। তো তুমি যদি পুরোনো দিনের রেকর্ডিং ক্লাসগুলো দেখো, তাহলে কিন্তু তোমার কাছে একটু বলবে, তোমার প্রিপারেশন হয়তো হয়ে যাবে, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু প্রিপারেশন হবে না। যেই জায়গায় ইউটিউবে যেগুলো আছে সেগুলো সব রেকর্ডিং পড়ে আছে 2 বছর 3 বছর 4 বছর আগেকার। লাইভ ক্লাসগুলো এত কম ফিজে কিন্তু আমাদের মতো প্ল্যাটফর্মে দিতে সম্ভব হচ্ছে, এবং বাংলায়, এটা তোমরা মাথায় রেখে করবে। তো এখানে দেখো 30টা কোশ্চেন গ্রুপ ডিতে, 30টা কোশ্চেন 100-র মধ্যেই। আরআরবি টেকনিশিয়ানেও 25 থেকে 30টা কোশ্চেন থাকছে, এবং আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ারেও 100 থেকে 25টা প্রশ্ন কিন্তু থাকছে। ঠিক আছে, এবার শুধুমাত্র এনটিপিসির ক্ষেত্রে সিবিটি 2 এর কনসেপ্টটা চলে আসছে, বাকিগুলোতে সিবিটি 2 আসছে, বাট সেখানে রিজনিংটা থাকছে না। কিন্তু আমি যদি বলি যে রিজনিং এর ওয়েটেজে যদি আমি বলি, তাহলে আরআরবি এনটিপিসি কিন্তু সিবিটি 2 এর এই কনসেপ্টটা খুব দরকার, তোমার রিজনিং খুবই দরকার। শুধু এটা নয়, রেলের আরও ফার্দার যে প্রশ্নগুলো আসবে, জন্য যদি আমি বলি যে স্টেশন মাস্টার, সেখানে যে সাইকোলজি টেস্ট হচ্ছে, বা এখানে বেশিরভাগটাই সব রিজনিং ভিত্তিক হয়ে যাচ্ছে। তো রিজনিং মানেই তোমার হয়ে যাচ্ছে কি, একটু রিজনিং যত তুমি করবে তোমার ফোকাস ক্লিয়ার হবে, তোমার বাকি সাবজেক্টের উপরও মন বসা শুরু করবে যদি রিজনিংটা ভালো মতো শিখে নাও। ঠিক আছে, তো রিজনিং এ কি কি আছে, জিআই জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং এ কি কি আছে, একটা বেস্ট সাজেশন নিয়ে আমি বলে দিচ্ছি যে কোন কোন জিনিস আসতে পারে, এবং বেশিরভাগটাই কভার করে ফেলেছি টপিকগুলো। কিছু কিছু টপিক যদি এক্সট্রা করে মনে হয় যে আমাদের করানো দরকার আছে, তাহলে সেই জিনিসগুলো আমরা অবশ্যই করাবো। ঠিক আছে, কারণ আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট যেন ফুল আউট অফ ফুল রিজনিংয়ে পায়। শুধু রিজনিং নয়, শুধু আমি যেহেতু রিজনিং পড়াবো তার জন্য রিজনিংয়ের কথা বলছি, আমাদের ম্যাথামেটিক্স ফ্যাকাল্টিস যারা আছেন, আমাদের জিকের প্রত্যেকটা পোর্শন ধরে, কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা, আর্টসের সেকশন আলাদা, সায়েন্সের সেকশন আলাদা, সায়েন্সের বায়োলজি সেকশন আলাদা, ফিজিক্স কেমিস্ট্রি আলাদা। তো এবার সবগুলো সেকশন, কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন আলাদা, কম্পিউটার আছে, কম্পিউটার সেকশন আলাদা। তো এই সব কিছু আলাদা করে কিন্তু খুব সুন্দরভাবে একটা ভালো সেট আপ কিন্তু তোমাদের কাছে আসছে, তোমরা একটু নিতে পারো। বাংলায় পড়া হবে, তোমরা তোমাদের মানে যেহেতু আমরা বাঙালি, এবং সেই কারণে কেউ যদি বাংলায় কোনো কিছু বোঝায় আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবো। ঠিক আছে, আমরা মানছি আমরা হিন্দিতে অনেক বেটার অপশন মেবি আছে, বা আমরা হয়তো নতুন বলে হয়তো আমরা সেই জায়গায় এখনো প্রমাণ করতে পারিনি। ঠিক আছে, আমরাও এগোবো তোমাদেরকে সঙ্গে নিয়ে। আমরা কিন্তু এই জন্য 100%-এর বেশি 100% তোমাদেরকে সিলেকশন করানোর জন্য লেগে থাকবো। কারণ হচ্ছে যদি তোমরা সিলেক্ট হও তাহলে আমরাও সাকসেসের রাস্তা পাবো, কারণ তোমরাও যদি সাকসেসের রাস্তা পাও আমরাও পাবো। তাহলে এই জোরে কিন্তু আমরা আরো বেটার ওয়েতে পড়ানোর চেষ্টা করবো। তাহলে এই ফোকাসটা তোমরা রেখেও কিন্তু এই ব্যাচটাতে অ্যাভেল করতে পারো, এই ব্যাচটা নেওয়ার চেষ্টা করতে পারো। আমাদের বাকি সাবজেক্টের ডেমো ক্লাসগুলো দেখো, ডেমো ক্লাসগুলো দেখে তোমরা কিন্তু এইটা অবশ্যই অবশ্যই নেওয়ার চেষ্টা করতে পারো। তো এখানে কি কি রয়েছে আমি একটু আলোচনা করে দিই। এখানে দেখো আমরা ভার্বাল সেকশন, নন ভার্বাল সেকশন, অ্যানালিটিক্যাল, তাহলে পুরো রিজনিং এর সবগুলো সেকশনই কভার করব। ঠিক আছে, তো ভার্বাল সেকশনে কি কি রয়েছে, কি কি থাকে সেই জিনিসটা একটু দেখে নাও। ভার্বাল সেকশনে অ্যানালজি সেকশন থাকছে। অ্যানালজির মধ্যে কি সাদৃশ্যতা কিরকম ভাবে থাকে, ধরে নাও 4টে করে প্রশ্ন অপশন দিল, 4টে করে অপশন বলতে কি এই রেশিও রিলেটেড প্রশ্নগুলো যেরকম আছে, যেরকম A:B such that C:, কোশ্চেন মার্ক, এই টাইপের ABC এর জায়গায় কোনো ওয়ার্ড থাকবে, কোনো নাম্বার থাকবে, কোনো রিলেশন তোমাকে বের করতে হতে পারে। সেই রকম ভাবে কিন্তু প্রশ্নগুলোকে, এই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রেলে খুবই আসে। ঠিক আছে, তারপরে থাকছে ক্লাসিফিকেশন, অড ওয়ান আউট, এই সেক্টরটা কিরকম ভাবে প্রশ্নগুলো আসে। অড ওয়ান আউটের সেকশনটা হচ্ছে, ধরো 4টে অপশন দিল, 3টে একই রকম অপশন, ওই অড ওয়ান আউট মানে ওই 4জনের মধ্যে একজনের গ্রুপের বাইরে, বাকি 3টে একই গ্রুপের মধ্যে আছে, সেই রকম প্রশ্নগুলোকে আমরা ক্লাসিফিকেশনের আন্ডারে রাখবো। সিরিজের মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে সিরিজ তো কম্পিটিটিভ এক্সামে সিরিজ তো খুবই ইম্পর্টেন্ট সেট ক্লিয়ার করে। ঠিক আছে, সেটা রেলের সিবিটি 1 হোক, সিবিটি 2 হোক, রেলের যে কোনো পরীক্ষা, ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষায় যে সিরিজের, আমাদের নাম্বার সিরিজ রয়েছে, আমাদের অ্যালফাবেট সিরিজ রয়েছে, ঠিক আছে, আমাদের অ্যালফা নিউমেরিক্যাল সিরিজ রয়েছে। ঠিক আছে, তো নাম্বার সিরিজের অনেক ভালো ভালো কোশ্চেন থাকে, অনেক অনেক জটিল কোশ্চেনগুলো এখন নতুন করে দিচ্ছে। হ্যাঁ, তো খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। খুব বেসিক প্রশ্ন কিন্তু এখন আর কিচ্ছু আসে না, এখন কিন্তু খুব আপডেট ওয়েতে পড়তে হবে। মানে তুমি যদি গ্রুপ ডিরও প্রিপারেশন নিচ্ছ না, তাও তুমি ভাববে যে গ্রুপ ডি কিন্তু এখন শুধুমাত্র 8 পাস বা মাধ্যমিক পাসের স্টুডেন্ট দেয় না, এখনো মানুষ মাস্টার ডিগ্রি করার পরও গ্রুপ ডি দিচ্ছে। কারণ একটা চাকরি যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট
আনলিমিটেড স্যালারি, যেটা স্যালারি হিউজ স্যালারি এখন, ঠিক আছে। আর একটা সিকিউরিটির মতো থাকছে। রেলের তো অনেক ফেসিলিটি থাকে, এটা তোমরা জানো, যদি রেলটাকে নিয়ে সার্চ করো তুমি দেখবে যে হিউজ ফেসিলিটি থাকে, ঠিক আছে। এক্সট্রা কাজ করলে তোমাকে এক্সট্রা টাকা দিয়ে দেবে, ঠিক আছে। রেলের এই জায়গাটা অবশ্যই থাকে। তো এই জায়গায় নাম্বার সিরিজ আর কোডিং ডিকোডিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট পোর্শন ধরে রাখতে পারো, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু এটা ইম্পর্টেন্ট আর যেহেতু এটা প্রথম থেকেই সবাই করে আসে, তার জন্য কিন্তু এখন কিন্তু সহজ জিনিস আর দিচ্ছে না, এগুলো কিন্তু একটু কঠিন টাইপের জিনিসগুলো দিচ্ছে, ঠিক আছে। তো কোডিং ডিকোডিং এর অনেক পার্ট রয়েছে। অ্যালফা নিউমেরিক্যাল সিরিজও কিন্তু কোডিং ডিকোডের মধ্যে অ্যালফাবেট টেস্টের সেকশনটাও আসছে, অ্যালফাবেট টেস্টটাও আমাদের কোডিং ডিকোডের মধ্যেই চলে আসবে। তো সেগুলো আমরা খুব সহজভাবে ডিল করব, কোনো অসুবিধা হবে না। আর রেগুলার যখন আমরা ক্লাসগুলো করাই, দেখবে লাইভ ক্লাসগুলোতে আমরা নিজের মতো করে করিয়ে দিই না, ঠিক আছে। আমরা স্টুডেন্টের কাছে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি যে প্রত্যেকটা প্রশ্ন কি বোঝা গেছে কি যায়নি। ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য কেসে বেশিরভাগ স্টুডেন্টের বোঝা যায়, তারপরে আমরা পরের প্রশ্নে যাই এবং সেই রেকর্ডিংগুলো দিয়ে দিই, ঠিক আছে। তার মানে কি, যারা সত্যি দরকারি, মানে হতেই পারে কিছু স্টুডেন্ট খুবই উইক হতেই পারে, তাদেরকে মোস্ট প্রবাবলি আমাদের তো টাইমে কভার করতে হয়, যতটা কভার করা যায় আমরা করি। আর বাকি ওই স্টুডেন্টদেরকেও এটা মাথায় রাখতে হবে যে যারা খুবই উইক তাদের জন্য একটা রেকর্ডিংয়ের অপশন থাকছে, সেটা একটু বেশি করে সময় কিন্তু বাড়িতে দিতে হবে, যে রেকর্ডিংটা দেখেও কিন্তু প্রত্যেকটা ক্লাসগুলোকে প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে। ঠিক একই জিনিস ব্লাড রিলেশন পোর্শনটা, ব্লাড রিলেশন প্রশ্নেও অনেকের কাছে একটু কঠিন হয়, অনেকের কাছে সহজ হয়। একটা স্টেটমেন্ট বেস প্রশ্ন থাকে, একটা পাজেল বেস প্রশ্ন থাকে, একটা নর্মাল প্রশ্ন থাকে, কোডেড বেসও প্রশ্ন থাকে, অনেক টাইপের যত রকম টাইপ হয় সেই টাইপ ওয়াইজ কিন্তু আমরা ইজিলি শিখিয়ে রাখবো, ঠিক আছে। ডাইরেকশন টেস্ট, ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স, এখানেও আমাদের কিছু ত্রিকোণমিতির পোর্শন আসবে। এখানে ডিরেকশনেরও বেশ কিছু শর্টকাট আছে, সেগুলোকে আমরা কভার করব, সেই জিনিসগুলো মাথায় রাখবে। ম্যাথামেটিক্যাল অপারেশন আসে, র্যাঙ্কিং অ্যান্ড অর্ডার আসে, ক্লক, ক্যালেন্ডার আসে, এগুলো সব কিছু শর্টকাট আমরা অ্যাপ্লাই করাবো। শর্টকাট তোমাদেরকে খুব সুন্দরভাবে মুখস্থর মতো করিয়ে দেবো, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। লজিক্যাল ওয়ার্ড ফরমেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজেল, এটার উপরও আমরা কিন্তু যথেষ্ট জোর দেবো এবার, ঠিক আছে। কেন জোর দেবো? কারণ তোমরা বুঝতে পারছো এখন কোটিতে ছাড়িয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ, ঠিক আছে। কোটিতে ছাড়িয়ে যাচ্ছে মানে বোঝাই যাচ্ছে, এবং প্রত্যেকেই লকডাউনের পর থেকে গভর্নমেন্ট জবের ক্রেজটা অনেক বেড়ে গেছে। সিট কমুক কিন্তু ক্রেজ কিন্তু অনেক বেড়েছে। মানুষ কিন্তু ভালো ভালো যারা টপার রয়েছে, প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা ইউনিভার্সিটির টপাররাও কিন্তু কলেজ শেষে ইউনিভার্সিটি সব কিছু শেষে একটা টাইম রেখে দিচ্ছে যে না, কম্পিটিটিভ 2 বছর তো দেবই, এবং 2 বছরের মধ্যে একটা চাকরি লাগাবোই। নর্মাল কম্পিটিশন লেভেলটা হাই হচ্ছে, কোশ্চিন লেভেল হাই হচ্ছে। যে জিনিসগুলো আগে ব্যাঙ্কিংয়ে আসতো, ব্যাঙ্কিংয়ে ক্লারিক্যালে আসতো, সেগুলো এখন সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে সিজিএল সিএচএসএল আসছে, রেলে আসছে, এনটিপিসিতে আসছে, সেগুলো আসতে শুরু করেছে। তার মানে এই জিনিসগুলো হয়তো বা আগে কখনো রেলে আসতো না, এখন কিন্তু রেলেও আসা শুরু করেছে। এবং এগুলোর প্রত্যেকটা ছোট ছোট ট্রিকগুলো যেগুলো আছে, কোন জায়গায় কোন ওয়ার্ডটা থাকলে খুব তাড়াতাড়ি আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেই জিনিসগুলো তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটার পর এটা যদি ভার্বাল সেকশন যায়, এরপরে আমরা চলে যাব নন ভার্বাল সেকশনে। নন ভার্বাল তোমাদের কাছে খুবই পছন্দের সাবজেক্টগুলো হয়, ফিগার বেসড রিজনিং, ফিগার কাউন্টিং এর মতো করে বলো, ঠিক আছে। খুব কোনো ত্রিভুজ থাকলো, কোনো একটা স্কোয়ার থাকলো, কোনো একটা রেক্ট্যাঙ্গেল থাকলো, ঠিক আছে। তাহলে সেই জায়গায় বিভিন্ন নাম্বার দেওয়া থাকলো, ঠিক আছে। ভেন ডায়াগ্রাম, কাউন্টিং অফ ফিগার্স, ফিগার কাউন্টিং, কতগুলো সরলরেখা আছে, কতটা বৃত্ত কতগুলো আছে, কতগুলো ধরনের অর্ধবৃত্ত আছে, এগুলো পরীক্ষাগুলো অনেক ইনভেন্স করছে। আগেকার দিনে টেক্সট বুকও যদি যাই, সেগুলো থেকেও এখন অনেক আপডেট করছে। তাহলে একদম মডার্ন টাইপের যে পরীক্ষাগুলো হচ্ছে, রিসেন্ট টাইপের যে পরীক্ষাগুলো হচ্ছে, সেগুলোকে ধরেই কিন্তু তোমাদেরকে এগোতে হবে, এটা তোমরা মাথায় রাখবে। ঠিক একই জিনিস অ্যানালজি, নন ভার্বাল, ক্লাসিফিকেশন, নন ভার্বাল, সেম কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট রেলের জন্য। কমপ্লিশন অফ ফিগার, এমবেডেড ফিগার, কিউব, ডাইস, প্রত্যেকটার বেস ধরে, এমন না যে কিছু ফর্মুলা লিখিয়ে দিলাম, কিছুটা কোশ্চেন করিয়ে দিলাম, হয়ে গেল। ভেতর থেকে পুরো ধরে ধরে চ্যাপ্টারটা শেষ করব, মানে একবার হয়ে গেলে তোমাদের ধরে রাখো যে এই সিলেবাসটা যে কমপ্লিট করানো হবে, একবার শুধু একটু কষ্ট করতে হবে। এই প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা করে ক্লাস করে, সেই ক্লাসগুলোকে তোমাদের রিভাইজ করে এই কষ্টটা যদি তোমরা করতে থাকো, তাহলে এই সিলেবাসেই বা এই যে আমরা ব্যাচটা বের করেছি, এই ব্যাচেই তোমাদের সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে পেপার ফোল্ডিং, পেপার কাটিং, ফরমেশন অফ ফিগার, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, এগুলো সব সহজ সহজ আছে, প্র্যাকটিসের মধ্যেই তোমাদেরকে ইজিলি ক্লিয়ার করে দেবো। মোস্ট প্রবাবলি একটু কঠিন চ্যাপ্টারের দিকে যদি যাই, তাহলে এই লজিক্যাল থিঙ্কিং এর পোর্শনগুলো একটু কঠিনের দিকে চলে আসে। কারণ কি, তোমাকে
পরীক্ষার মধ্যে বসে কিছু ওয়ার্ডের মিনিংয়ের উপর বেস করে, কিছু লজিক্যাল কনসেপ্টের বেস করে কিন্তু এই প্রশ্নগুলো করতে হবে। সেখানে এই সিলকটা হচ্ছে একটু আলাদা, এটা একটু সহজ হিসাবে হয়ে যাবে। এই প্রত্যেকটাই কিন্তু তোমাদের লজিক্যাল কনসেপ্টটাকে বিল্ড করতে সাহায্য করবে। তো এটা কিন্তু প্রত্যেকেরই দরকার, ঠিক আছে? আজকে তুমি যদি একটা রেলের কোনো একটা পোর্শনে জব করো, সেখানে তোমাদের লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব দরকার। তো ওই জিনিসটাও বিল্ড হতেও তোমাদের সাহায্য করবে। মানে রিজনিং তোমাদের শুধুমাত্র পরীক্ষায় নাম্বার পেতে সাহায্য করছে না, তোমাদের সামনের যে পরীক্ষার পরে যে চাকরিতে তোমরা যাবে, সেই চাকরিতে গিয়ে তোমাদের কাজে যে তোমার এফিসিয়েন্সি যেন বাড়ে, সেটাও কিন্তু এই রিজনিংটাই তোমাদেরকে আরো আপডেট করে দেবে তোমাদের, ঠিক আছে? তো আজকে আমরা এই সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম। এই সিলেবাসটাকে ভালো মতো বলতে গেলে 2-3টে প্রশ্ন যদি আমি বলি কীরকম টাইপের প্রশ্নগুলো আসে, তো বেশি প্রশ্ন নিইনি, কারণ আমরা একটা ডেমোর মতো করে বলেছি। আমি আবার বলে দিচ্ছি যে ক্যালকুলেট এক্স দিয়ে সার্চ করো, ইউটিউবে সার্চ করে দেখো যে আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আসবে। সেই চ্যানেলে অনেক ভিডিও রাখা আছে এবং ওগুলো বেশ ধরে ধরে ভিডিও আছে। আমি যদি এখন হঠাৎ করে কোনো প্রশ্ন করিয়ে দিই তো কিছু করানো যেতেই পারে। কি কি হতে পারে প্রশ্নগুলো আমি বলে দিয়েছি, তোমরা যে কোনো বই দেখতে পারো, আমরা তো স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করবোই। তো তোমরা যে কোনো জায়গা থেকে এই বই দেখে বলতে পারো যে এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি ব্যাচটাকে কমপ্লিট করা হয় পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তো ক্যালকুলেট এক্সে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখো। এই জায়গাগুলো অবশ্যই তোমরা যখন এখানে জয়েন করবে তার আগে ক্লাসগুলো দেখে নাও। এখানে যাও, ক্লাসগুলো দেখো আমাদের কোয়ালিটি কীরকম, তারপরে তোমরা খুব সহজেই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমরা কতটা সহজে এতটা বেটার ওয়েতে প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই দেখো যে ফোন নাম্বারগুলো আমরা রেখেছি নিচে, ফোন নাম্বার তো তোমাদের কাছে আসছেই। তো ফোন নাম্বারে যাও, গিয়ে তোমরা আরও ডিটেলস যদি ডাইরেক্টলি জানতে চাও তো ওখানে কল করো, হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? তো সেই জায়গাগুলো দেখো, জানো, কথা বলো, ভালো মতো করে কনফার্মেশন নাও। কারণ তুমি শুধুমাত্র এরকম যেন না হয় যে ফিস কম তার জন্য এখানে ঢুকে যাচ্ছে, সেটা যেন না হয়। তোমার টাইম যাবে, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে ফিস কমের পিছনেও না, ফিস বেশির পিছনেও না, আমাদের যে সময়টা চলে যাবে না সেই সময়টা কিন্তু কোনোদিনও ফিরে আসবে না। তাহলে এই সময়টা যেন ঠিকঠাক ব্যবহার তুমি করতে পারো, তার জন্যই এই ব্যাচটাকে তুমি ভালো মতো করে যাচাই করো। কারণ সামনে 6 মাস 8 মাস ধরে আমরা তোমাদের সঙ্গে থাকবো, প্রত্যেকটা ফ্যাকাল্টি তোমাদের সঙ্গে থাকবে। তার মানেটা কি, তুমি ভালো মতো ফোন করে ভালো মতো যাচাই করে নাও যে জিনিসটা কীরকমভাবে এগোচ্ছে, কীভাবে এগোবে, কীভাবে সিলেবাসটা কভার হবে এবং কি ভিডিও হতে পারে। তো আমি বললাম ইউটিউবের চ্যানেলে যাও, অনেক ভিডিও রাখা রয়েছে, সেখানেও ফোন নাম্বার রয়েছে এবং এই ভিডিওর নিচেও ফোন নাম্বার রয়েছে, ঠিক আছে? তাহলে আপাতত এই কথা বলেই তোমাদের এখানের ক্লাসটা শেষ করতাম, কিন্তু দেখছি যে কোশ্চেন নিয়ে রেখেছি। তাহলে এই কোশ্চেনটা কীরকমভাবে সলভ করানো যেতে পারে, দেখো একটা প্রশ্ন নিয়েছি যখন, যে সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড টার্ম ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড টার্ম ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট টার্ম। দেখো কি বলছে দেখি, বাংলাতে আমি পড়ি। তো এখানে বলছে যে সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড টার্ম। দেখো এখানে এই একটা টার্ম দিয়েছে, এই একটা টার্ম দিয়েছে, এই একটা টার্ম দিয়েছে এবং তিনটেই ডবল ইস্যুর মধ্যে দিয়ে এটাকে রেখেছে। কি করা যাচ্ছে দেখো, এখানে বলছে যে এখান থেকে এইটা যে ওয়েতে গেছে, এখান থেকে এখানে যে সংখ্যাটা হবে সেই ওয়েতেই আসবে এবং এখান থেকে এই সংখ্যাটাও সেই ওয়েতে গেছে। তো আমাকে দুটো অপশন দিয়েছে, একটা বের করতে হবে। তো আমি দেখছি যে এখান থেকে তো একটু সংখ্যা কমছে, এখান থেকেও তো সংখ্যা কমছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, সংখ্যা তো কমবে। তো সংখ্যা যদি কমে তো দেখছি সবই তো সংখ্যা কমে আছে, কত করে কমছে চলো একটু ট্রাই করার চেষ্টা করি। কোনো স্কোয়ার কিউব আছে কি, এটা স্কোয়ারে আছে 13 স্কোয়ার, কিন্তু বাকি কোনোটা স্কোয়ারে নেই। তাহলে এটাকে কিভাবে ডিল করা যায় এই প্রশ্নটাকে, তাহলে এই প্রশ্নটাকে ধরো ডিল করবো এইভাবে। তো আমরা প্রথমে একটা ডিফারেন্স চেক করার চেষ্টা করি। তো এর মধ্যে ডিফারেন্স কত আসছে না, 142 থেকে 108 যদি আমি বাদ দিই তাহলে থাকছে হচ্ছে 434। তো এখানে দেখি তো এটা কিরকম রেশিও আসছে, যদি 169 থেকে 135 বাদ দিই তাহলে এখানেও 4 আসছে, এখানেও 34। তাহলে এই জায়গাটা আমার মাথায় আসছে যে দুটোই যেহেতু 34-এর ডিফারেন্স আছে, তাহলে দেখি তো এটা থেকে 34 বিয়োগ করে কি অ্যান্সারের কাছাকাছি আসছি, অপশনে কি পাচ্ছি। তো আমি যখন বিয়োগ করলাম তখন দেখছি না, এখানে তো একটা অপশন 151 আছে, হ্যাঁ
চলে এসেছে। তাহলে এইভাবে কিন্তু আমরা সিলেক্ট এই ওয়েতে আমরা পড়াবো। আরও একটা প্রশ্ন নিয়েছি, ধরো আরও একটা প্রশ্ন নিয়েছি যে এখানে ফাইন্ড দ্য অড নাম্বার পেয়ার, যে ক্লাসিফিকেশনের প্রশ্ন, এটা একটা প্রশ্ন। ধরো কিভাবে বের করা যেতে পারে, এখানে প্রশ্নটা দিয়েছে দেখো 8 320, 11 968, 5 100। তাহলে এখানে আমি দেখছি 5 100 মানে এটা তো 20 দিয়ে গুণ হচ্ছে, 5 20 100, কিন্তু এগুলো তো বাকি তো কোনোটা গুণ হচ্ছে না। তাহলে কি করা যেতে পারে, এখানে আরো মাথায় আসছে যে যদি আমি এটাকে ভাগ করি, যে 320-কে যদি 8 দিয়ে ভাগ করি আসছে 40, 4 32 40 আসছে, কিন্তু তাও কোনো রিলেট করা যাচ্ছে না। এটাও তো ভাগ করে গেলে কি আসবে দেখি, 968-কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 8 11 88, ঠিক আছে, আর এখানে 8 11 88 88 আসছে, কোনো রিলেশন আসছে না। তো সেই ক্ষেত্রে এটার যে অ্যান্সার রয়েছে, এটা অ্যান্সারটা কিরকম ভাবে রয়েছে সেটাকে ভাববো। এই জায়গাটা ভাবার জন্য আমাদের আগের কিছু সিলেবাসে যুক্ত হবে, কারণ কি ওয়েতে আমি তোমাদের ব্রেনটাকে ধরে নাও 0 থেকে স্টার্ট করব, সবগুলো কোশ্চেন কিন্তু আমরা একদম 0 থেকে যখন স্টার্ট করব, তো তখন আগে তোমাদেরকে কিভাবে মানুষকে ভাবতে শেখাতে হবে একটা প্রশ্ন সলভ করার জন্য সেটাকে ক্লিয়ার করব, তার উপরে কোশ্চেনে আসবো। এখানেও দেখো এখানে কি হচ্ছে, এটাকে বলছে এরা যে 8-এর স্কোয়ার করে ফেলো 64, 11-এর স্কোয়ার করে ফেলো 121। কেন, আমি যখনই দেখলাম এটার যে 11 দিয়ে ভাগ করলে 88, এটা যদি 11 দিয়ে ভাগ করো তাহলে 11 ইন্টু 11 ইন্টু 8, এই পুরো সংখ্যাটা আসছে, তাই তো। তো 11 স্কোয়ার 64, মানে 8-এর স্কোয়ার এখান থেকে চলে আসবে, 8 দিয়ে যদি আবার ভাগ করি 5 চলে আসছে, তাই তো, 8 ইন্টু 5। তাহলে এরকম একটা লজিক এখানে চলে আসছে যে 64 8-এর স্কোয়ার মানে 64 ইন্টু, এখানে 8 আসছে, 8 মানে আমি বলতে পারি 11 মাইনাস 3, আর এখানে 5 আসছে, এটাও বলতে পারি 8 মাইনাস 3। তাহলে এখানে কিরকম আসছে প্রশ্নটা, যে আমি করে দিচ্ছি, এই জায়গাটা দিয়েছে এরা 8,320, 320টা কিভাবে আসছে, 8-এর স্কোয়ার মাইনাস 8 মাইনাস 3, 8-এর স্কোয়ার ইন্টু 8 মাইনাস 3। দেখো কিভাবে চলে আসলো প্রশ্নটা, ঠিক আছে, 8-এর স্কোয়ার ইন্টু 8 মাইনাস 3। এবার দেখো এই প্রশ্নটা তোমাদের কাছে কিন্তু অতটা সহজ নয়, জিনিসটা একটু বোঝো ভালো করে। এই প্রশ্নটা কিন্তু সহজ নয়, এটা যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা কিন্তু অনেক রকমের পসিবিলিটি আসবে, কোশ্চেনটা ছেড়ে আসতে পারবে। তাহলে এই ওয়েগুলো কিন্তু তোমাদের শিখে নিতে হবে। 8 স্কোয়ার ইন্টু 8 মাইনাস 3, এক্ষেত্রে যদি আমি বলি এটা তাহলে কি আসবে, প্রথমে 11 স্কোয়ার মাইনাস 11 মাইনাস 8, ঠিক আছে, এটা কি হবে তুমি চেক করো, 5 স্কোয়ার মাইনাস 5 মাইনাস 3, এই মাইনাস বলছি, এটা গুণ হবে, সরি বারবার মাইনাস বলে দিচ্ছি তোমাদের, এটা মাইনাস না এটা গুণ, তাই তো, এটা মাইনাস না এটা গুণ, তাই তো। তাহলে এইটা গুণ, এইটা গুণ, আর এটাও দেখবে 6 স্কোয়ার গুণ 6 মাইনাস 3। তাহলে দেখো কোনটা মিলছে, যেটা মিলবে না সেটাই উত্তর, এটার উত্তর কত আসবে, এটা তো মিলেই যাচ্ছে, এটা তো মিলেই যাচ্ছে, এটা তো করলে আমি তখন 5-এর স্কোয়ার 25 ইন্টু 2 50 হয়, আমার দিয়েছে 100, এটাই আমার রং হয়ে যাবে। এখানে 36 ইন্টু 3 108, এটা ঠিক আছে, ঠিক আছে, যেটা আলাদা সেটা আলাদা। এখন প্রশ্ন আমরা কি কি প্রশ্ন করতে পারি, আমরা ধরো নন ভার্বালের কিছু প্রশ্ন আছে, সুন্দর সুন্দর প্রশ্ন আছে, যেরকম ধরে নাও যে একটা প্রশ্ন আমি যদি ড্র করি, ধরো ডাইসের একটা প্রশ্ন ড্র করছি, ঠিক আছে, ধরো এরকম একটা ডাইস ড্র করা রয়েছে, ঠিক আছে, একটা ডাইস রয়েছে, দিয়েছে 1 2 3, আমাদের জিজ্ঞাসা করছে যে 3-এর অপোজিটে কি হবে, প্রশ্ন করলো। তো এবার যারা জানে তারা ইজিলি বলতে পারবে 3-এর অপোজিটে স্যার 4 হবে। কেন হবে, তার জন্য কোর্স পারচেস করতে হবে, এবং কোর্সের জিনিসগুলো যখন জানবে স্ট্রাকচার ওয়েতে, তখন খুব সহজে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে। তোমাকে যদি বলা হয় যে স্যার এখানে ত্রিভুজ কতগুলো আছে, কিভাবে বলবে, ঠিক আছে, তুমি যদি এখানে অনেক রকমের জিনিস কভার করা শিখতে হবে, যে এখানে ত্রিভুজ আমি কিভাবে কাউন্ট করবো, আমি তো বলছি স্যার এখানে 1 2 3 4 5টা, কিন্তু এখানে ত্রিভুজ আছে কতগুলো, 10টা, তাহলে কিভাবে আছে সেগুলো তোমাদের বুঝতে হবে। তো এটা তো খুব বেসিক বেসিক জিনিস বললাম, ব্লাড রিলেশন আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আরো অনেক পোর্শন আছে যেগুলো নিয়ে আমরা ভালো মতো করে ডিল করার মতো অপশনে আছে, ঠিক আছে। তো ঠিক আছে,
আজকে আমরা এই ডেমো ক্লাসটাকে, রিজনিংয়ের ডেমো ক্লাসটাকে আমি আরেকবার বলছি, যদি মনে হয় যে তোমাদের ক্লাসের দরকার রয়েছে তাহলে আমাদের এই ক্যালকুলেট এক্স চ্যানেলটাতে যাও ইউটিউবের, সেই নিচের নাম্বারে না হয় ফোন করো, সেখান থেকেও চাইতে পারো, লিঙ্ক সেখানেও দিয়ে দেবে। কিন্তু বেস্ট মনে হয় ইউটিউব চ্যানেলে যাও, অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখো, কনফার্ম হও আর এই কোর্সে চলে এসো। কারণ ফেব্রুয়ারি থেকে কিন্তু কোর্সটা স্টার্ট হয়ে যাচ্ছে এবং খুব ভালো মতো করে আমরা কিন্তু কোর্স নিয়ে এগিয়ে যাব। ঠিক আছে? ওকে, ধন্যবাদ।